আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম নতুন একটা ব্লগ। এই যে বুট দেখতে পাচ্ছেন। আজকে আমার শ্বশুর আব্বা চটপটি খাওয়ার কথা বলছে, তাই এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর যে এখানে মুরগি ফ্রিজ থেকে বের করে আনা হয়েছে, এখনও বরফ পুরোপুরি ছেড়ে পারেনি। এই যে দেখুন, এখন এগুলো আমি কাটবো। আর চটপটির বুটটা আমি প্রেশার কুকারে দিয়ে এসেছি। এখন মুরগিটা কেটে নিব। তো প্রেশার কুকারে প্রচুর শব্দ হয়, অমর সেটাই ভয় পায়, তাই ঘরে সে থাকবে না, কাঁদছিল। এজন্য ওকে আমার পাশে এনে বসিয়েছি। সে আমার পাশে বসে থাকবে এবং আমি কী করি সেগুলো ফলো করে। আর আমাকে অনেক ধরনের নানান প্রশ্ন করে, এটা কি, হ্যাঁ এটা কি খাওয়া যায়, অনেক প্রশ্ন করে সে আমাকে। তো আজকে আমার অনেক কিছু রান্না করা লাগবে। এর কারণ হচ্ছে আজকে হচ্ছে মহরমের দিন। তো আমার শ্বশুর আব্বা বলল যে আজকে মহরমের দিন, এদিন ভালো কিছু রান্না করতে হয় ঘরে, ভালো খাবার খেতে হয়, আর নামাজ পড়তে হয়, নামাজ কালামা পড়তে হয়, রোজা রাখতে হয়। তো এর জন্য আজকে অনেক রান্না বাড়ার চাপ রয়েছে। আজকে অনেক কিছু রান্না করব, বিশেষ করে আমার শ্বশুর আব্বা যা যা খেতে চায় তাই আজকে রান্না হবে বাসায়। তো আমি মুরগিটা কেটে নিচ্ছি। মুরগিটা এখনও অনেক বরফ, তো এই জন্য আমার ধরতে একটু কষ্ট হচ্ছে। আর যেহেতু আমার রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো মুরগিটা কাটতে কাটতে দেখুন এখনও অনেকটা বরফ আর ঠান্ডা, যার কারণে এটা হাত দেওয়া যাচ্ছে না। তো মুরগিটা আমি কেটে ঘরে ধুয়ে এনেছি। আর এই যে চটপটির বুটটা প্রেশার কুকার থেকে নামিয়েছিলাম, কিন্তু হয়ে পারেনি, অনেকটা শক্ত রয়েছে, যেহেতু বুটটা আগে থেকে ভিজানো হয়নি। এই জন্য এটা এখন নামিয়ে কড়াইতে দিয়ে আর একটু সিদ্ধ করব। আর এদিক দিয়ে স্যুপটাও রান্না করে নিচ্ছি। এক একজন এক একটা জিনিস খাবে, তো এই জন্য রান্নার চাপটাও আজকে একটু বেশি। তো স্যুপটা এখন পরিবেশন করব। যে বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি, আর সবাই খাবে, এর জন্য ট্রেতে করে সাজানো হয়েছে। আর চটপটির বুটটা এখনও হয়ে পায়নি, সেটা চুলায় রয়েছে। আর স্যুপটা রান্না হয়ে গেল, তো এই জন্য এটা আগে দিচ্ছি, যেহেতু এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা নাস্তা না খেলে হয় না। তো প্রায় সময় হয় স্যুপ রান্না করি, অথবা বাহির থেকেও খাবার আনা হয়। তো আজকে স্যুপ রান্না করতেছি। আর দেখুন আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, এই যে আমার হেল্পিং হ্যান্ড। আসলে সে হেল্পিং হ্যান্ড তো নয়, সে আসলে কোনটা খাবে, কোনটা একটু বেশি বড় সেটা সে চয়েস করতেছে পাশে দাঁড়িয়ে। তো তারটা সে নিয়ে সরে গেছে। এখন এই যে এগুলো আমি শ্বশুরের আব্বার ঘরে দিয়ে আসবো। শাশুড়ি মা অসুস্থ, তার শরীরটা অনেক দুর্বল, তার জন্য এই স্যুপটা খুবই জরুরি। আর এদিকে আমার ননদিনী চলে এসেছে, তাকে দিয়েছি চটপটিটা সুন্দর করে সাজানোর জন্য। দেখুন ভিডিও করতে করতে কারেন্টটাও চলে গিয়েছে। হ্যাঁ, এর জন্য অন্ধকারে একটু কষ্ট হচ্ছিল। তো চটপটিটা আমার ননদিনী পরিবেশন করছে, সাজিয়ে দিচ্ছে, সবাই একসঙ্গে খাবো তাই। আর এদিক দিয়ে মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি। এই মুরগিটা অনেক শক্ত, এটা রান্না করতে অনেক দেরি হয়। দেরি হয় বলতে, গরুর গোস্ত রান্না করতে যতটা পরিমাণ পানি লাগে, আমার মনে হয় তার থেকেও বেশি পরিমাণ পানি লাগে এই মুরগির গোস্তটায়। কারণ এই মুরগিটা হচ্ছে অনেক শক্ত,
কক জাতীয়, শক্ত, তো রান্না করতে একটু সময় লাগে। এই জন্য আমি আগে মুরগিটা কষিয়ে নিচ্ছি। মুরগিটা কষানো হয়ে গেলে তারপরে আমি এটা ঝোলের পানি দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার রান্না বাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এই তরকারিটা হয়ে গেলেই হবে, আর সব রান্না বাড়া শেষ। তো আমি আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, হাতের কাজগুলো আর বাকি যা যা পড়েছিল সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে। আর এটাকে কি মুরগি বলে আমি জানি না, কক অথবা মনে হয় কক, অনেক শক্ত কিন্তু খেতে অনেক টেস্টি। এটা দেশি মুরগির মতো টেস্ট আসে। তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।